বলেন রে ঈমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের ভিতরে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান এনানে খুদ বদস্তে খাজাদান हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश बाहर कारी के बाशी बा खुदा बाश। हे ईमानदार मुसलमान अल्लाहर गोलाम, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদার মুসলমান বান্দা বান্দীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার যারা আমি আল্লাহকে ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, জমিনে আমি আল্লাহকে দেখো নাই, আমি আল্লাহকে বিশ্বাস করে যারা ঈমান এনেছো, দ্বিতীয় নম্বরের নির্দেশ হলো হাক্কা তুকাতি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, বাস্তবিক যে ভয়। এই জমিনের ভিতরে ভয়ের উদাহরণ দিতে গিয়ে হাকিমুল উম্মাহ শাফালী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জমিনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় সম্পর্কে আয়াতের ব্যাখ্যার ভিতরে লিখেছেন, জমিনের ভিতরে মালিক আল্লাহকে বাস্তবে ভয় করার মতো ভয় করা লাগবে। উদাহরণস্বরূপ তিনি ডাক দিয়ে বলেন, জমিনে এক বাদশা এক আলেম বুজুর্গের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, হযরত আমাকে কিছু পরিচয় উঠায় দেন। মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় উঠায় দেন আমি এবং কিভাবে চলবো বাতায় দেন। বুজুর্গ আলেম প্রেসিডেন্টকে ডাক দিয়ে বললেন, ও বাদশা, জমিনের ভিতরে প্রতিদিন সকালবেলা 100 বার, সন্ধ্যাবেলা 100 বার মওতকে স্মরণ করবা, মৃত্যুকে স্মরণ করবা। কেননা মৃত্যুকে স্মরণ করলে, জমিনে মওতের মুরাকাবা করলে অন্তরে মাওলার ভয় ঢুকে যায়। বাদশা প্রতিদিন এসে তসবিহ বানায় নেওয়ার পর হাতের ভিতরে তসবিহ দিয়ে চেপে আর ডাক দিয়ে বলে, মওত 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 করে মৃত্যুকে স্মরণ করে। আসলে এটা তো মওতের স্মরণ করা নয়। বাদশা বলে দিয়েছিলেন, হযরত বলেছিলেন, ও প্রেসিডেন্ট, 1 বছর মওতকে স্মরণ করার পরে আমার সঙ্গে আবার দেখা করবা। প্রেসিডেন্ট হযরতের কাছে গিয়ে বলে, হযরত কি এমন সবক দিলেন, জমিনের ভিতরে 1 বছর পর্যন্ত আমল করলাম, আমার তো কোনো পরিবর্তন নেই। রাস্তার কথা শোনার পর বুজুর্গ ডাক দিয়ে বলেন, যাও যাও, তুমি তোমার রাজপ্রাসাদে চলে যাও, একদিন তোমাকে এইটা বোঝানোর জন্য যাব। ও জমিনের মুসলমানের দল, দিলের কান দিয়ে শোনা লাগবে, মালিক আল্লাহর ভয় অন্তরে নেওয়া লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় যদি সময় পর্যন্ত অন্তরে না উঠাইতে পারবো, গোলামের দল, এই জমিনে গুনাহ থেকে তুমি আমি বিরত থাকতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বাদশা যখন চলে গেলেন, হঠাৎ করে রাজপ্রাসাদে একদিন ওই বুজুর্গানে দিন এসে হাজির হয়ে গেলেন। বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা, তোমার রাজসিংহাসনে আমাকে একটু বসতে দিবা নাকি? কিছু সময়ের জন্য আমাকে কি প্রেসিডেন্ট বানায় দেওয়া যায়? বাদশা চিন্তা করলেন, মৌলভী সাহেব, তার তো দেশ দখল করার কোনো খায়সাত নাই। হযরত আপনি বসেন, সমস্যা নাই। বসার সঙ্গে সঙ্গে বুজুর্গানে দিন নাকি জল্লাদকে ডাক দিলেন। জল্লাদকে ডাক দিয়ে বলে, ও জল্লাদ, বাদশার হাত পা উপর করে বেঁধে দাও। জমিনের ভিতরে বাদশাকে বুঝায় দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে যখন বাদশার 2 হাত পিছনে মোড়া করে বেঁধে ফেলছে, পাটাকে বেঁধে ফেলছে। বেঁধে ফেলার পর বুজুর্গ রাজ সিংহাসনে বসে ডাক দিয়ে বলতেছে, ও জল্লাদ, তরবারিটা ভালো করে ধার দাও। জল্লাদ বারবার বাদশার সামনে তরবারি ধার দেয়। এদিকে বাদশার অবস্থা হয়ে গেছে, পুরা শরীর ভিজে ঘামতে ঘামতে শেষ। সে নির্ঘাত বিশ্বাস করে ফেলেছে, জমিনে আজকে আর আমার বাঁচার কোনো উপায় নাই। ও জমিনের মুসলমানের দল, ওই সময় যদি বাদশাকে কেউ গিয়ে বলে, বাদশা, আজকে তোমার সামনে এত টাকা দেওয়া হবে, বাদশা ডাকে বলে, টাকার প্রয়োজন নাই, আমি কিছু সময়ের ভিতরে মওতের দ্বার প্রান্তে চলে যাব, মৃত্যুর ভয় অন্তরে এসে গেছে। বাদশা ঘামতে ঘামতে অবস্থা খারাপ হয়ে গেছে। বুজুর্গানে দিন রাজ সিংহাসনে বসে আবার ডাক দিয়ে বলে, রে জল্লাদ,
আমার এই বাচ্চার পা গুলো আবার শক্ত করে বেঁধে নাও। বাচ্চার ভিতরে আরো ভয় ঢুকে গেল। এমন করতে করতে প্রেসিডেন্ট বাদশাহকে সামনে ডাক দিয়ে বলেন, ও জল্লাদ, তার গলার উপরে ছুরিটা ধরিয়া নাও। যখন জল্লাদ তার বাচ্চার গলার উপরে ছুরি ধরলেন, বাদশাহ থর থর করে কাঁপতে কাঁপতে চোখের দিকে পানি গড়াইয়া পড়ে। প্রেসিডেন্ট ডাক দিয়ে বলে, জল্লাদ তরবারি সরায় নাও, বাদশার হাত পার দড়িগুলো খুলে দাও। সঙ্গে সঙ্গে যখন খুলে দিলেন, বাদশাহ থর থর করে কাঁপতে কাঁপতে বলে, হযরত কি করলাম, কিছুই বুঝলাম না। বুজুর্গ ডাক দিয়ে বলে, রে আল্লাহর গোলাম, এই জমিনের ভিতরে মউতের স্মরণ এমন করে তোকে দিনে 200 বার করতে বলেছি। 1 বছর ধরে তুমি কেমন করে মউতেরকে স্মরণ করেছো? এই প্রতিদিন 200 বার মউতকে স্মরণ করা 1 বছর অতিবাহিত হয়ে গেছে। এর ভিতরে সবে মাত্র একবার হলো এমন করে প্রতিদিন মউতের মুরাকাবা করবে। ও জমিনের গোলামের দল, বাচ্চা ডাক দিয়ে বলে, জাহাপনা, এভাবেই জমিনে যদি মউতের মুরাকাবা করতে পারি তাহলে কি হবে বলে দেন। বুজুর্গ ডাক দিয়ে বলে, ও জমিনের গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় যখন অন্তরে ঢুকে যাবে, মালিক আল্লাহ তোর নফসের খাহিশাত থেকে তোরে দূরে সরায় দিবে। আর নফসের খাহিশাত থেকে যখন দূরে চলে যাবি রে গোলাম, এই জমিনে হাজার বড় পাপের কাজ সামনে আসলেও এই জমিনে তুমি ওই পাপের কাজে লিপ্ত হইতে পারবা না। কেননা জমিনের ভিতরে তোমার অন্তরে ভয় থাকবে, কে দেখতেছে? আমার আল্লাহ। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রব্বে কারীম জমিনের ভিতরে চতুর্মুখ থেকে চতুর সাইডে আপনাকে আমাকে সব সময় সর্বদিক দিয়ে দেখতেছেন। ও নাফরমানের দল, আজকে জমিনে গুনাহ করো, অন্তরে ভয় নাই। আজকে জমিনে নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, অন্তরে জান্নাতের আশা নাই। জান্নাতের আশা করে বসে আছো, কিন্তু গুনাহ ছাড়তে পারলে না রে নাফরমানের দল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কথাটাই জানায় দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ও জমিনের ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এই জমিনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জমিনে মালিক আল্লাহকে কেমন ভয় করে চলেছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসার পরেও বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। হাদিসের ভিতরে পাওয়া যায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানের ভিতরে বসা এক মহিলা এসে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার দোকান থেকে কাপড় অনেক দিন আগে ক্রয় করেছিলাম, কাপড়টা রিটার্ন নাও, আমার টাকা ফেরত দাও। আবু বকর ডাক দিয়ে বলে, ও তো আল্লাহর বান্দি, অনেক দিন আগে তো তুমি এই কাপড় নিয়ে গিয়েছো, আবার আজকে এতদিন পরে কেন ফিরাইয়া দিলা? জমিনের ভিতরে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, আবু বকর, কাপড় নিয়েছিলাম, পছন্দ হয় নাই, এই কারণে কাপড় এখন আর আমি নিব না, আমার কাপড় নিয়ে নাও, আমার টাকা ফিরাইয়া দাও। আবু বকর ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দি, টাকা ফেরত নাও, কাপড় ফিরাইয়া দাও। সঙ্গে সঙ্গে কাপড় নিলেন, টাকা ফিরাইয়া দিয়ে মহিলাকে তাড়া দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দোকানের ভিতরেই বসে হাউমাউ করে কান্না শুরু করেছেন। ও জমিনের মুসলমানের দল, আবু বকর কে ছিলেন সম্পর্কে আপনি আমি সবাই জানি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে রাসূল বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এই জমিনে আমার আবু বকরের থেকে নরম কেউ নাই। আবু বকরের ফজিলত বিশ্ব নবীর পরে জমিনে সবার ঊর্ধ্বে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরেও জমিনের ভিতরে হাউমাউ করে কান্দেন। সাহাবারা ডাক দিয়ে বলে, ও খলিফা, আপনি কেন এমন করে কান্দেন? ডাক দিয়ে বলে, ও জমিনের গোলামের দল, আমি আবু বকরের আমল নামাই কোনো আমল নাই, আমি মাওলাকে কোনো আমল দিয়ে খুশি করতে পারি নাই। এই জমিনে আমার মতো বড় নাফরমান কেউ নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এমন কথা শোনার পর সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে, আবু বকর, আমরা তো জানি জমিনে তুমি বড় বুজুর্গ আল্লাহওয়ালা। আবু বকর ডাক দিয়ে বলে, না না,
কিসের জন্য কান্দি তোমরা তো জানো না। আজকে আমার দোকানে এক মহিলা দীর্ঘদিন আগে কাপড় কিনেছিলেন, কাপড় পছন্দ হয় না, আজকে আমার কাছে ফিরাইয়া দিয়া চলে গেলেন। হাসরের ময়দানের যে করুণ অবস্থা হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, হাসরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না সন্তানের, সন্তান বাবার পরিচয় দিবে না। ও জমিনের মুসলমানের দল, আজকে যে সমস্ত যুবকরা দল আর নেতা নেত্রীর পিছনে পড়েছ, খোদার কসম করে এই ময়দানে বলে গেলাম, হাসরের ময়দানে তোমার নেতা নেত্রীও তোমার পরিচয় দিবে না। ঠিক না বা ঠিক? জোরে বলেন। ও মুসলমানের দল, কার দেওয়া রক্ত, কার দেওয়া জীবন, কার সময় পিছনে তুমি কাটাইতেছ, বুঝে শুনে কবরে যাওয়া লাগবে রে যুবক। রক্ত দিয়েছেন আমার আল্লাহ, শরীর দিয়েছেন আমার আল্লাহ, দিন দিয়েছেন আমার আল্লাহ। আজকে দিনের পক্ষে স্লোগান না দিয়ে নাফরমান নাস্তিকের পক্ষে স্লোগান দাও। আজকে নাস্তিক মুরতাদদের সঙ্গে তাল মিলিয়ে যারা স্লোগান দাও, আজকে উলামায়ে হক্কানি রব্বানির পিছনে যারা চোখ রাঙিয়ে কথা বলো, আজকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মাঠ প্রান্ত থেকে বলে দিতে চাই, বাংলার জমিন উলামায়ে কিরামের জমিন। ঠিক না বা ঠিক? জোরে বলতে হবে, ঠিক না বা ঠিক? বাংলার জমিন হক্কানি রাহবারদের জমিন, বাংলার জমিন শাহজালাল ইয়ামানির জমিন, বাংলার জমিন আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির জমিন, বাংলার এই জমিন চরমনায় পীর সাহেবের জমিন। ঠিক না বা ঠিক? এই মুসলিমদের ভিতরে কোনো নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে না, হবে নাকি? জোরে বলেন। ও মুসলমানের দল, কোন নাস্তিক মুরতাদের জমিনে ঠাঁই নাই, ঠাঁই নাই। বাংলার জমিনে ইসলামের উলামায়ে কিরামের সাথে যারা বেয়াদবি করবা, কান খুলে শুনে নাও, এই বাংলার জমিন নয়, গোটা পৃথিবীর ভিতরে তোমার স্থান হবে না। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না বা ঠিক? জোরে বলেন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক না বা ঠিক? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? পর্দার কথা যখন বলি আমি, তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি তোর হয়নি, তুই মৌলবাদী ছাড়া হওনি? ঠিক না ঠিক? জন্মের পরে কানে আজান কি তোর হয়নি, তুই মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না বা ঠিক? ধরে বলেন। ও বাংলার জমিনের মুসলমানের দল, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সর্বপ্রথম মালিক আল্লাহর ভয় অন্তরে ওঠানো লাগবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শুনে নাও,
এই জমিনে আমি কেন ভয় করতেছি তোমরা কি জানো? রাহমাতাল লিল আলামিন জমিনের ভিতরে বলেছেন হাসরের ময়দানে কেউ কারোর পরিচয় দিবে না। আমি আবু বকরকে তোমরা সবাই জানো, আমি বড় আবেদ, বড় বুজুর্গ, নবীর পরেই জমিনে আমার স্থান। কিন্তু আমি আবু বকর, একটা জিনিস আজকে আমার কানে অনুভব হয়ে গেল। হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, রে আবু বকর, জমিনে যত ইবাদত করেছো, কোন ইবাদত আমি আবু বকর তোর পক্ষ থেকে আমি আল্লাহর কাছে কোন ইবাদত কবুল হয় নাই, ওই দিন আমার আবু বকরের জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক না ঠিক? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা, একটু আগেই আমার দোকানে এক আল্লাহর বান্দী এসে বলে গেল, দীর্ঘদিন আগে তোমার থেকে কাপড় নিয়েছিলাম, পছন্দ হয় নাই, ফিরায়া নাও। হাসরের ময়দানে যদি আমার মালিক আল্লাহ বলে, আবু বকর, জমিনে যত ইবাদতই করে থাকো না কেন, কোন ইবাদত আমি মাওলার কাছে পছন্দ হয় নাই, আমি আবু বকরের জাহান্নাম ছাড়া উপায় নাই। ও কলিজার টুকরা তালেবে ইলম, শোনার ছোট্ট ছোট্ট তালেবে ইলম ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাই, আজকে জমিনে দ্বীনের পথে আসতে চাও না? আজকে জমিনে তোমার অন্তরটাকে মাদ্রাসা মসজিদের সঙ্গে লাগাইতে চাও না? রাহমাতাল লিল আলামিন বলেন, কলবুম মুআল্লাকুন ফিল মাসাজিদ, অন্তরটাকে মসজিদের সঙ্গে লাগায়া নাও, মাদ্রাসা উলামায়ে কেরাম সবার সঙ্গে লাগায়া নাও। ও জমিনের গোলামের দল, আল্লাহর ভয় অন্তরে উঠায় নেওয়ার জন্য ইলমে দ্বীন জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলার মুহাব্বত অন্তরে উঠানোর জন্য কোরআনুল কারীম জানা জরুরি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যোগ শ্রেষ্ঠ বড় বুজুর্গ আল্লাহর ওলি, তার শানে অনেক কথা এসেছে, শুধু এতটুকু আপনাদের সামনে বলে যাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতে করতে রাত্র অতিবাহিত করে নিতেন। রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতে করতে সবে সাদিক পর্যন্ত নামাজে কাটায় দিতেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। সূরা ইয়াসিনের ওই আয়াত যখন আসলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ইমামে আযম আবু হানিফার সামনে অগ্রসর হইতে পারে না, বারবার ওই আয়াত তেলাওয়াত করে আর চোখের দিকে পানি করে কান্দে। সবে সাদিকের সময় হয়ে গেল, ইমামে আযম আবু হানিফার নামাজ শেষ হয় না। সবাই তাকায় দেখে ইমামে আযম আবু হানিফার চোখের দিকে পানি গড়ায় পড়ে। বারবার এই আয়াত তেলাওয়াত করে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পিছন থেকে যখন আওয়াজ শুনলেন সবে সাদিকের সময় হয়ে গেছে, ইমামে আযম আবু হানিফা নামাজ শেষ করলেন। আর মুরিদরা ডাক দিয়ে বলে, হযরত বিষয় বুঝলাম না, বারবার একই আয়াত তেলাওয়াত করছেন আর চোখের পানি ফেলায়া কাঁদছেন। ইমামে আযম আবু হানিফা ডাক দিয়ে বলে, রে গোলামের দল, আমি তো কোরআনের ব্যাখ্যা লিখেছি, আমি তো ভালো করেই জানি, আয়াতের তরজমা কি তোমরা জানো না? এলাকার মানুষরা ডাক দিয়ে বলে, ও হযরত, আপনি তো ইমামে আযম আবু হানিফা, এই জমিনে ইমামে আযম আবু হানিফা, আপনি বড় যুগ শ্রেষ্ঠ বড় বুজুর্গ আল্লাহর ওলি। ইমামে আযম আবু হানিফা বলে, ও গোলামের দল, এইটা তো তোমরা জানো, কিন্তু আমার আল্লাহর কাছে যদি আমি মকবুল না হই, আল্লাহর কাছে যদি আমি কবুলিয়াত যদি অর্জন না করতে পারি, এই জমিনে তোমরা সবাই আমাকে ওলি বলে জানলেও মাওলা যদি মাফ না করে, আমি ইমামে আযম আবু হানিফার কোনো লাভ নাই। এই জন্যই বারবার এই আয়াত পড়ি আর চিন্তা করি হাসরের ময়দানের অবস্থার কথা, কি অবস্থা হয়ে যাবে ওই দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে জানায় দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে নেককারদের থেকে যারা মুজরিম, যারা জালিম, তারা আলাদা হয়ে যাও। ইমামে আযম আবু হানিফা ডাক দিয়ে বলে, এই জমিনের ভিতরে যখন মাওলা ডাক দিয়ে বলবে আমাকে এই জমিনের ভিতরে মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে,
সঙ্গে সঙ্গে আমি ইমামে আজম আবু হানিফা যদি জমিনের ভিতরে মুজরিমের কাতারে হয়ে যায়, ওই হাসরের ময়দানে আধাত মাথার উপরে সূর্য সহ্য করতে পারবো না। ওই হাসরের ময়দানে মাওলাই কি অবস্থার ভিতরে নিয়ে যাবে। ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় অন্তরে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় অন্তরে না নিলে বিপদের শেষ থাকবে না। নাফরমানদের জন্য আঘাত মাথার উপরে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখায় দিবে আমি মাওলার কেমন পাওয়ার। নাফরমানগুলোকে যখন আলাদা করে দেওয়া হবে, নেককারদের আমলনামা ডান হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। আর মুজরিম যারা তারা দাঁড়ায় পড়বে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, নাফরমানগুলো জমিনে দাঁড়িয়ে গেছে, আজকে ওদের ডান হাতে তোমরা আমলনামা উঠায় দিতে পারবা না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, আমলনামা কোন হাতে দেওয়া লাগবে? রব্বে কারীম ডাক দিয়ে বলবে, ফেরেশতার দল, নাফরমানগুলোকে জমিনে সম্মান দিয়েছিলাম, জমিনে ইজ্জত দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, সন্তান সন্ততি দিয়েছিলাম, জমিনে কোনো কিছুর অভাব রাখি নাই। এরপরে নাফরমানের দল আমি মাওলার ইবাদত করে নাই, আমি মাওলার পথে জমিনে চলে নাই, আমার রেখে যাওয়া জমিনে মিশন বিশ্ব নবীর তরিকা অনুযায়ী জমিনে চলে নাই। ও ফেরেশতার দল, আজকে আমি অর্ডার দিয়ে দিলাম, নাফরমানগুলোর ছিদ্র করে বাম হাতটা পিছন দিকে বের করে দাও। নাফরমানগুলোর বুক ছিদ্র করে বাম হাত পিছনে বের করে দেওয়া হবে, পিছনের দিকে তারা আমলনামা দেওয়া হবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, তার চেহারার সামনে আমলনামা পিছনের দিকে। রব্বে কারীম ডাক দিয়ে বলবে, ফেরেশতা, এই নাফরমানগুলোর ঘাড়ের রগ মোটা হয়ে গিয়েছে, রগগুলো ভেঙে দেওয়া লাগবে, তাদের ঘাড়ের রগগুলো ঘুরায়া দাও। ফেরেশতারা যখন গর্দান মরমর করে ভেঙে পিছন দিকে ঘুরায়া দিবে, ও কলিজার টুকরা যুবক, আজকে একটা কথাই স্মরণ করিয়া দেখো রে যুবক, সামান্য মাথার ভিতরে ব্যথা হইলেই তো তুমি আমি সহ্য করতে পারি। হাসরের ময়দানের কথা বলতেছিলাম রে যুবক ভাই, এই জমিনের ভিতর থেকে বুঝ পয়দা করে তারপরে বিদায় নেওয়া লাগবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ও ফেরেশতারা শুনে নাও, নাফরমানগুলোকে জমিনে কত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছিলাম, আমার নিয়ামত পাবার পরে আমার দিক নির্দেশনা মানে নাই, নাফরমানগুলোকে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। আমলনামা বাম হাতে পাওয়ার পর নাফরমানগুলো যখন আমলনামা খুলবে আর আফসোস করবে আর বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ জায়া দিবেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আজকে জমিনে তোদের সঙ্গে কোনো বেয়াদবি করার সুযোগ নাই, তোদের উপরে কোনো জুলুম করা হবে না রে নাফরমানের দল। জমিনে আমি মাওলার দিক নির্দেশনা মানো নাই, আমি মাওলার কথা জমিনে না মেনে চলেছ, তাকাব্বুরি আর অহংকার নিয়ে জমিনে চলেছ রে গোলামের দল। আজকে তোরা আপন বলতে কেউ থাকবে না। ও জমিনের গোলামের দল, পায়ে হাত রেখে বলে যাই, ও কলিজার টুকরা যুবক, পায়ে হাত রেখে বলে যাই রে ভাই, এই জমিনে চিরদিন মাওলা তোমারে আমারে থাকতে দিবে না, জমিন থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তা আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তা আগমন, পাবনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, পাবনাবাসীর পক্ষ থেকে, জামিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, জামিয়ার পক্ষ থেকে ওয়াকের হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, ওয়াকের হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, ওয়াকের হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, ওয়াকের হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন।
জি আমরা বসে ইনশাআল্লাহ ওইটা ঢুকছে ওইটা ঢুকছে দাও 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 ওইটা ঢুকছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম শুভেচ্ছায় স্বাগতম প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম শুভেচ্ছায় স্বাগতম প্রধান বক্তার আগমন কলকাতা হুজুরের আগমন শুভেচ্ছায় স্বাগতম শুভেচ্ছায় স্বাগতম কলকাতা হুজুরের আগমন বাপনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা বাপনাবাসীর পক্ষ থেকে জামিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা জামিয়ার পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ভাই আমরা সবাই বসি আমাদের আকাঙ্ক্ষিত মেহমান আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর এবং জি সম্মানিত হাজিরিন আমরা সবাই খুশি না বেজার লিল্লাহি তাকবীর আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতকে সিহাতে কুল্লিয়া নসিব করেন যত সময় আসবেন কথা বলবেন আমরা খামোশ হয়ে যাই কিছুক্ষণের ভিতরেই আজান হবে এরপরে আজানের পরে ইশার নামাজ হবে নামাজের পরে ধারাবাহিকতার সহিত আমাদের যে সমস্ত উলামায়ে কেরাম আমন্ত্রিত মেহমানগণ আলহাজ হযরত মাওলানা মুফতি হিদায়াতুল্লাহ আজাদি সাহেব দামাত বরকাতুল আলিয়া ভাইজান তিনিও চলে আসবেন তিনি আলোচনা করবেন এরপরে আমাদের কুয়াকাটা হুজুর তিনিও আলোচনা করবেন আমরা সবাই এসেছি এবং যারা বাইরে আছি কিছুক্ষণের মধ্যে আজান হবে আজানের পরে যথাসময় নামাজ হবে নামাজের পরে ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ এজন্য সম্মানিত হাজিরিন আমি গুনাহগার কিছু কথা আপনাদের সামনে রাখলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আর মুহাব্বত নিয়ে কথা বলতেছিলাম যতটুকু কথা বলেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করে এই জমিনের ভিতর থেকে জান্নাতি হয়ে বিদায় গ্রহণ করার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন।